হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য হিরো অফ ইংলিশ। দৈনন্দিন জীবনে আমরা অনেক ইংরেজি ভুল করি বা বাস্তবিক জীবনে কথা বলার সময়। আজকে এমন কয়েকটা বাক্য নিয়ে কথা বলবো যেগুলো আমরা প্রতিদিন ভুল করে থাকি। তো চলুন একটু শিখে নেই। প্রথম বাক্যটি হি ইজ মাই এল্ডার ব্রাদার। দ্বিতীয় বাক্যটি হি ডিসকাসড অ্যাবাউট দ্য প্রবলেম। তৃতীয় বাক্যটি আই এম ভেরি উইক ইন ইংলিশ। এই বাক্যটিকে আজকে সমাধান করবে আমার প্রিয় শিক্ষার্থী সোয়াদ। প্লিজ কাম হিয়ার অ্যান্ড ট্রাই টু সলভ ইট। তুমি এক্সপ্লেন করে বোঝাবা এই বাক্যগুলোর মধ্যে কোনগুলো সঠিক। হিয়ার ইউ আর। এইগুলোর মধ্যে দ্বিতীয়টা সঠিক। কারণ কারণ আধুনিক ইংরেজির মধ্যে ইল্ডার বসে না, ইয়ঙ্গার বা ওল্ডার বসে। ওকে, হিয়ার ইউ আর। তার প্রথম কথাটি হচ্ছে যে আধুনিক ইংরেজিতে এল্ডার বসে না, ওল্ডার বা ইয়াঙ্গার বসে। বেশি ব্যবহৃত হয় ওল্ডার বা ইয়ঙ্গার। ওল্ডার বা ইয়ঙ্গার শব্দটি আধুনিক ইংরেজিতে বেশি ব্যবহার হয়। সো দ্বিতীয় বাক্যটি কেন, কোনটা সঠিক? তৃতীয় বাক্যটির মধ্যে দ্বিতীয়টি সঠিক। দ্বিতীয়টি সঠিক। ডিসকাস। তার কারণ ডিসকাস একটি ভার্ব, ডিসকাসের পরে অ্যাবাউট দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে আমরা এখান থেকে কী শিখতে পারলাম? ডিসকাস একটি ভার্ব, আর এরপরে সরাসরি অবজেক্ট গ্রহণ করা হয়। এখানে অ্যাবাউট দেওয়ার দরকার নেই, তাহলে এখানে আমরা অ্যাবাউটটা ইউজ করবো না, সরাসরি অবজেক্টটা গ্রহণ করবো। আই এম ভেরি উইক ইন ইংলিশ। এইটা কেন আমরা পুরেট দিলাম? তার কারণ পুরেট দিয়েছেন, কারণ স্কিল বা সাবজেক্টে দুর্বল থাকলে পুরেট বসে। ভেরি গুড, দ্যাটস রাইট। স্কিল বা সাবজেক্টে দুর্বল হলে আমরা কী ব্যবহার করবো? পুরাত। ডোন্ট স্পিক বা ডোন্ট সে ভেরি উইক ইন ইংলিশ, সে পুরাত। আই এম ভেরি পুরাত ইন ইংলিশ। আবার আমরা যখন দক্ষ বোঝাই তখন আমরা গুড এট ইউজ করতে পারি। কি? গুড অ্যাট মানে দক্ষ। আই এম ভেরি গুড এট ইংলিশ, আই এম গুড এট ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমরা দক্ষ করতে কী ব্যবহার করবো? গুড এট। আর দুর্বল অর্থে পুরাত। উইক ইন ব্যবহার করবো না। ঠিক আছে, বাই বাই।